হ্যালো এভরিওয়ান। তো দেখো সকালে উঠে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। এদিকে রান্না সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে একটুখানি সজনে ডাঁটা দিয়ে সর্ষে চচ্চড়ি করব। তো ডাঁটা ফাটা তো খাওয়াই হয় না, ছেলেরা যেহেতু খায় না, তো তাও তো আমার মাঝে সাঝে একটু ইচ্ছা করে, তো এই জন্যই অল্প করে একদম 100 মতন ডাঁটা নিয়ে এসেছিলাম, সজনে ডাঁটা। তো সেটাকেই কেটে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এদিকে আলু আর পটল দিয়ে তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আকাশটা কি দারুণ লাগছে না, হালকা নীল নীল, দারুণ লাগছে। তো দেখো এদিকে পটল আলু আর একটু ডাঁটা দিয়ে এটারই আজকে চচ্চড়ি করব। আর এদিকে হচ্ছে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, আজকে একটু ডিম করব অনেক দিন পর আবার। তো এদিকে দেখো এটা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে হালকা একটু নুন দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে হচ্ছে হলুদ দিয়ে আর একটু সর্ষে বাটা দিয়ে দেবো, দিয়ে একটু চচ্চড়ি করব। একদম মাখা মাখা চচ্চড়ি করব, ঝোল টোল রাখবো না বেশি। তো এদিকে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, আর একটু স্বাদ মতন নুন দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। সরি, নুন না, চিনি দিয়েছিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তো এদিকে দেখো ভালো করে সর্ষেটা মিশিয়ে নিলাম ওর সাথে। বেশি তো কষালে সর্ষে তিতা হয়ে যায়, তো জাস্ট একটুখানি মিশিয়ে নিয়েছি। নিয়ে এদিকে ঢেলে দিয়েছি জল পরিমাণ মতন, দিয়ে এদিকে এটা ফুটতে থাক। এদিকে বাকি ডিমের মশলাটা করে নেব ততক্ষণে। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে। আর যদি পেজে আমার নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দেবে। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল নতুন বন্ধুরা আছো আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও। তো দেখো এদিকে আমার তরকারিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে কড়াই ধুয়ে এদিকে তেল দিয়ে কড়াই গরম করে ডিমটা ছেড়ে দিলাম। ডিমটা একটুখানি জাস্ট লাল লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়েছি আর একটু জাস্ট লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা না দিলেও হয়, তো আমি আজকে একটুখানি জাস্ট দিলাম, যে দিই ভালো লাগবে। তো এদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে এদিকে ডিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে ডিমটা তুলে নেব, তুলে তারপরে একটু আলু দেব, আলুটাও হালকা একটু ভাজবো। আর আজকে কটা পটল দেব ডিমের তরকারিতে, বেশি না, অল্প কটাই দেব। তো দেখো ওদিকে ডিমটা তুলে নিয়েছি, তুলে এদিকে আলুটাও দিয়ে দিয়েছি। ডিম আলু প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো যাতে কাজটা একটুখানি আগিয়ে যায়। তো দেখো এদিকে আমার ডিম আলুটাও সেদ্ধ করা পরে আবার সব কিছু সুন্দর করে রেডি করে নিয়েছি। নিয়ে এদিকে আলুগুলোও আবার পিস পিস করে নিয়েছি। নিয়ে তারপরে এদিকে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে হালকা ভাজবো, বেশি কড়া ভাজবো না। তো দেখো আলুগুলো উল্টে পাল্টে সব ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো কোথা থেকে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখছে। তো দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। তুলে নিয়ে এদিকে পটলটা দিয়ে দিয়েছি, পটলটাও জাস্ট একটু ভেজে নেব। পটলটা ভেজে নিয়ে তুলে নেব। তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে দেব মশলা। হচ্ছে তোমার আমরা একদিনকার নিরামিষ খেয়েছিলাম, হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া, আদা টমেটো জিরে ধনে গুঁড়ো দিয়ে। তো সেইটাও বেশ ভালোই লাগে। তোমরা কোনো দিন একটা ট্রাই করো, ডিমের তরকারি গরম মশলা দিয়ে নিরামিষভাবে, তো ওটাও খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই করছি। তো এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। বাকিটা তোমাদের সামনে দেখানো হয়নি, কেননা সকালবেলা তো আমার অনেক তাড়া থাকে, যেহেতু আবার কাজে বেরোবো। তো এই জন্য পুরোটা পারি না, যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যেও এদিকে যখন ডিমটা করি তখন অলরেডি 9টা বেজে গেছে, জলও চলে এসছে। রান্নার পরে যে বাসনগুলো থাকে সেগুলো মাজার থাকে, তারপরে গ্যাস ট্যাস মোছার থাকে। এই জন্য যতটা পারি শেয়ার করি, আর বাদ বাকিটা শেয়ার করতে পারি না। তোমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে নিজের মনে করে ক্ষমা ক্ষমা চোখে দেখো। তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে সেই ভুল ত্রুটিগুলো আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আগামী ভিডিও থেকে। তো দেখো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। ডিম আলু দিয়ে ভালো করে একটু নেড়েচে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আজকে ঝোল করব না, আজকে জাস্ট একটু মাখা মাখা করব। তো এদিকে দেখো কত বাসন বেরিয়েছে, সেগুলো নিয়ে যাবো। স্নান করে চলে এসেছি। তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি, করে
খাওয়া দাওয়া জানি না পারবো কিনা টাইম। তো চলো। তো এখানে সজনে ডাঁটা আলু পটল দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি, আর এখানে করেছি হচ্ছে ভাত, আর এখানে করেছি হচ্ছে আলু পটল দিয়ে ডিমের তরকারি। একটু ঝোল করিনি, একটু মাখা মাখাই করেছি। তো এই আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া পারলে করি, আর নাইলে রেডি হই। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে গেছি। মনে হয় না রানাঘাট লোকালটা পাবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো একটু আগে আসলাম, এসে এখন হচ্ছে রাতের রান্নার জোগাড় করছি। তো সবজি নিয়ে এসে এই যে এখানে প্যাকেটে রয়েছে, এখানে প্যাকেটে রয়েছে, আর এই যে এখানে ডাল মিক্সিতে ঘোরালাম। হচ্ছে রাতের বেলা জল দিয়ে রেখেছে ছেলে, আর কালকের জন্য একটু সবজি টবজি কেটে রাখছি, রাতে পান্তা ভাত খাবো সেদিনের মতন। তো সব জোগাড় জানতি করছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো সব কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করলাম। জল দেওয়া ভাত ছিল, বড়া ভাজলাম ডালের, করে খাওয়া দাওয়া করলাম। আর এখন ঘড়িতে বাজে 11:30। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।